ওরে বাবা, নিজের খেতে কাজ করছিল। এই গাইয়া কামলা, তোর মতো গাইয়া কামলার আবার ক্ষেত আছে নাকি? আপনারা এই যে গাড়িতে করে এখানে এসেছেন, এমন 10টা গাড়ি আমার গ্যারেজে রাখা আছে। এই যে যত সম্পত্তি দেখতে পাচ্ছেন না, এই সম্পত্তি সহ এই জেলায় আমার আরো প্রায় 300 একরের মতো সম্পত্তি আছে। ম্যাডাম, আমরা ওই জমিগুলো কিনতে এসেছি, আর জমির মালিক আমাদেরকে এখানে আসতে বলেছে। এই হচ্ছে জমির কাগজপত্র। এক্সকিউজ মি, গতকাল মনে হয় আপনাদের ফাইলটা পড়ে গিয়েছিল, এই নিন। এই ফাইলটা পড়ে গিয়েছিল নাকি তুই চুরি করেছিস? আরে এসব আপনি কি বলছেন? ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে? সেই ফাইলটা। গতকালকে আমি এই প্রজেক্টে এসেছিলাম, আমি ওই গাছের গোড়ায় এই ফাইলটা দেখে একটু ঘুরছিলাম, তখন এই কামলার বাচ্চা আমাদের এই ফাইলটা চুরি করেছে। এই চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস তুই আমাদের জরুরি কাগজপত্র চুরি করিস? আরে ম্যাডাম, আমি যদি ফাইলটা চুরি করবো তাহলে আবার ফেরত দিব কেন? কেন ফিরিয়ে দিচ্ছিস বুঝতে পারছিস না? যাতে ফাইলটা আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের কাছে ভালো সেজে আমাদের থেকে কিছু টাকা নিতে পারিস। আরে আমি তো আমার খেতে কাজ করছিলাম, আপনাদেরকে দেখে মনে করলাম যে ফাইলটা মনে হয় আপনারা রেখে গিয়েছিলেন, সেই জন্য ফাইলটা দিতে আসলাম। এর জন্য আপনারা আমাকে উল্টোপাল্টা কথা বললেন, আবার চোরও বানিয়ে দিলেন। ওরে বাবা, নিজের খেতে কাজ করছিল। এই গাইয়া কামলা, তোর মতো গাইয়া কামলার আবার ক্ষেত আছে নাকি? এই একদম বাজে কথা বলবেন না। আপনারা আপনাদের ফাইলটা বুঝে পেয়েছেন না? যান এখান থেকে, যত সব। এই দাঁড়া, চুরি করেছিস আবার কোথায় যাচ্ছিস তুই? তোকে আগে জেলে দেবো, তারপরে ছাড়বো। ঠিক আছে, ডাকুন আপনার পুলিশকে, দেখি আপনার পুলিশ আমাকে কি করতে পারে। ম্যাডাম, আমি বলছিলাম কি, সামান্য কাজের জন্য এই কামলার জন্য পুলিশ ডাকতে হবে না। তার থেকে একটা কাজ করি, আমরা যার থেকে জমিটা কিনতে এসেছি সে খুব প্রভাবশালী লোক, তাকে ডেকে এনে এই কামলার শাস্তির ব্যবস্থা করি। ঠিক আছে, তুমি তাহলে তাকে ফোন দাও। ম্যাম, ফোন হচ্ছে, কথা বলুন। হ্যাঁ বলুন। তার মানে তুই এই জমির মালিক? ও আচ্ছা, তাহলে আপনারাই সেই লোক যাদের কাছে আমার জমি বিক্রি করার কথা ছিল। সরি ভাইজান, আমরা আসলে বুঝতে পারিনি, আপনাকে চিনতে না পেরে আপনার উপর খারাপ আচরণ করেছি। আপনি দয়া করে রাগ করে থাকবেন না। রাগ করে থাকবো তাও আপনাদের মতো অমানুষদের উপরে? এনিওয়ে, আপনারা আপনাদের পরিচয়টা আপনাদের ব্যবহারের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছেন। কারণ আপনাদের পরিচয়টা যদি আমি না জানতাম তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাদেরকে অমানুষ কেন বলছি জানেন? কারণ আপনাদের উপকার করা সত্ত্বেও আপনারা আমাকে চোর বানিয়ে দিয়েছেন, আবার পোশাক দেখে আপনারা বিচার করেছেন। আপনারা এই যে গাড়িতে করে এখানে এসেছেন, এমন 10টা গাড়ি আমার গ্যারেজে রাখা আছে। এই যে যত সম্পত্তি দেখতে পাচ্ছেন না, এই সম্পত্তি সহ এই জেলায় আমার আরও প্রায় 300 একরের মতো সম্পত্তি আছে, যেখানে আপনাদের মতো 30 জন কামলা প্রতিদিন কাজ করে। আপনারা হয়তো এখন ভাবতে পারেন যে আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন এই পোশাকে এখানে আছি। আপনারা মনে হয় এটাও ভাবছেন যে আমার এত কিছু থাকা সত্ত্বেও কেন আমি সাধারণ জীবনযাপন করছি। আমি অনেক কষ্ট করে আজকের এই পজিশনে এসেছি। একটা সময় আমিও খুব গরিব ছিলাম, যে কারণে আমি সাদামাটা জীবনযাপন করি। আর এটা সব থেকে বড় কারণ কি জানেন? আমি যেন কখনো ভুলে না যাই যে অতীতেও আমি অনেক গরিব ছিলাম। প্লিজ এভাবে বলবেন না, আসলে আমরা খুবই লজ্জিত। এখন আপনাদের লজ্জা লাগছে তাই না? এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমাকে জানাতে বলে অপমান করেছেন, তখন লজ্জা লাগেনি? এখন যখন জানতে পারছেন যে জমির মালিক আমি, তখন আপনাদের লজ্জা লাগছে। বাহ, কি সুন্দর ড্রামা করতে পারেন আপনারা। এখন আমার নিজের লজ্জা লাগছে যে আপনাদের মতো অমানুষদের সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছি। যাই হোক, আপনারা এখন আসতে পারেন। ভাইজান, তাহলে আমাদের জমির কি হবে? আরে আপনাদের জমির কি হবে সেটা আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন? তবে এটা জেনে রাখুন, আপনাদের মতো মানুষের কাছে আমি জমি বিক্রি করব না। কারণ আমি জানতে পেরেছি আপনারা এই জমিতে কলকারখানা তৈরি করবেন, যার বজ্র পদার্থ এই সমাজের ক্ষতিদায়ক হবে। তাই সরি, একজন সচেতন নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে জমিটা বিক্রি করতে পারবো না। প্লিজ আপনি আমাদের সাথে এমনটা করবেন না। এই জমিটা না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সরি, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, কারণ অন্য 10 জনের ক্ষতি করে আমি নিজের লাভ করতে পারবো না। আর আপনারা তো মানুষ রূপে অমানুষ, আপনাদের কাছে জমি বিক্রি করার তো কোনো প্রশ্নই আসে না। সব থেকে বড় কথা কি জানেন? আপনারা মানুষকে পোশাক দেখে বিচার করেন। আগে নিজেদের মানসিকতা পরিবর্তন করুন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। আসি।